আজ পাঁচমিশালি আহারে আমি পোনা মাছের আলু দিয়ে ঝোল করব। তেলটা গরম করতে দিয়েছি, এদিকে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। সামান্য নুন একটু আমি তেলের মধ্যে দেব, গরম তেলে, তাহলে মাছ কখনো লেগে যায় না। খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। এরকম গরম তেলে একটু নুন দেবেন, কোনো মাছই লেগে যাবে না। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। মাছটা ভাজা হোক, ততক্ষণে মশলাটা করে নিই। একটা বাটি নিলাম, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, জিরের গুঁড়ো দেব হাফ চামচ মতন, একটু লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি মির্চ কালারটার জন্য সামান্য এই লঙ্কার গুঁড়ো দেব। আগেরটা দিলাম লঙ্কা গুঁড়ো, এইটা দিলাম লঙ্কা রং হওয়ার জন্য। একটু জল দেব, এটা ভালো করে গুলে রেখে দেব। আর কোনো মশলা পড়বে না, এই দিয়ে মাছের ঝোলটা হবে আলু দিয়ে। এটা রেডি করা থাক। মাছটা এক পিঠ ভাজা হলে আমি উল্টে দেব। মাছটাকে উল্টে দেব। এই পিঠটা একটু ভাজা ভাজা হোক, খুব বেশি কড়া ভাজি না আমি, এইরকম যেরকম ভাজা আছে এরকমই ভাজবো। এগুলো উঠিয়ে নেব, হয়ে গেছে ভাজা। দেখুন এই পিঠটা উল্টে গেছে, উল্টে দিয়ে ভাজা হয়ে গেছে। তুলে নেব মাছগুলো। মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা ভাজা হোক। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, আমি আলু দিলাম। একটা আলুকে আমি এরকম কেটে দিয়েছি। আলুটাকে এবার আমি ভাজবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার আলুগুলো এরকম ভাজলাম হালকা। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব। সামান্য একটু জল দেব। অল্পক্ষণ নাড়ব, কোনো আদা বাটা দেব না, এমনি প্লেন ঝোল। গরম পড়ে গেছে, পাতলা ঝোল, এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে করে খাবেন। দেখুন আমি 2-3 বার নাড়লাম, এবার আমি জল দিয়ে দেব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার আমি জল দিয়ে দেব। আমি একটু পাতলা ঝোল করব, আপনারা যে যেরকম খাবেন এরকম অনুযায়ী জল দেবেন। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। একটু নুন দেব, স্বাদ অনুসারে নুন দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে, মাছগুলো আমি এবার দিয়ে দেব। এই প্লেটটা ধুয়েও একটু জল দেব। ভালো করে নেড়ে দেব। আমি ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম চাপা ঢাকা দিলাম। ঢাকনাটা খুলছি, দেখি আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হলে মাছের ঝোল রেডি। আমি একবারও নাড়িনি, 10 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আবার নতুন রেসিপি নিয়ে আবার অন্য দিন আসবো। গ্যাসটা অফ করে দিই। এইভাবে করে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখবেন। ধন্যবাদ।